বর্তমানে এক কঠিন সংকটের মধ্যে রয়েছে মোদি সরকার, যার সূত্রপাত লোকসভা নির্বাচন ও আদানির দুর্নীতির অভিযোগের মাধ্যমে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী দেশ বাঁচাও আন্দোলন তীব্র হয়ে উঠছে, যা মোদি প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে মোদি কোন পথে যাবেন? বিশ্ববাজারে যখন প্রতিটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অন্য দেশের বাণিজ্যের ওপর নির্ভরশীল, তখন মোদি প্রশাসনের কূটনৈতিক ভুলের কারণে ভারত তার বৃহত্তম বাণিজ্যিক বাজার হারানোর ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি খাতে মারাত্মক প্রভাব ফেলেছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বাজারে ভারতের পণ্য বিক্রির পরিমাণ হ্রাস পাচ্ছে, যা দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য অবস্থানে বড় ধরনের ক্ষতি করতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত 16 বিলিয়ন বা $1,600 কোটি রেমিটেন্স অর্জন করে, যা ভারতের জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বর্তমান মোদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে উঠেছে। দেশপ্রেমিক বাংলাদেশিরা এখন ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছেন, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। কৃষক সহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এর পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদি হটাও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং কেরালার মতো রাজ্যগুলো। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে, যেখানে লেখা রয়েছে মোদি হটাও, দেশ বাঁচাও। এই পরিস্থিতি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, কারণ দেশের জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।